এই মজার সাসলিকটা বানানো শিখে গেলে বাইরে থেকে আর চড়া দামে কিনে খেতে হবে না। এতটাই মজা হয়েছে আমার এই সাসলিক। তো চলুন তাহলে দেখে নিই পুরো রেসিপিটি। তো এই জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে সবার প্রথমে আমি চিকেন পিসেস নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। তো আমি মুরগির মাংসটা যে সাইজ করে কেটেছি ওই সাইজেরই আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর গাজর। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো দিতে পারেন। তো এটা হলো মানে কালারের জন্য, তো আমি আজকে গাজর দিয়েছি এই জন্য টমেটোটা দিলাম না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি সস। এই চিলি সসের রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস। এরপর 2 চামচ টমেটো সস। তো এই তো মানে এই মশলাতেই মানে আমার এই রেসিপিটা এত মজা হয়েছে কি আর বলবো। তো সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, কারণ আমার ওই চিলি সসের মধ্যে কিন্তু আদা রসুন বাটা দেওয়া আছে, তো এই জন্য অল্প পরিমাণ দিয়েছি। আর আপনারা যদি চিলি সস না দিতে চান তাহলে এখানে শুধু একটু আদা রসুন বাটা আর ওয়েস্টার সস অ্যাড করে দিলেই হবে, আর কোনো কিছু দিতে হবে না। তো এখন আর কোনো কাজ নেই, খুব ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি সব কিছু একদম আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি সব কাঠির মধ্যে ঢুকিয়ে নেব। তো এগুলো কিন্তু অবশ্যই পানিতে আগে ভিজিয়ে রাখতে হবে, তাহলে সুন্দর স্মুথভাবে একদম ঢুকে যাবে। তো আমি কাঠিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এরপর আমি একদম মানে সাজিয়ে নেব আর কি। সবার প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, তারপর গাজর, তারপর চিকেন। একইভাবে সবগুলো এভাবেই করব, অনেক সময় ভুলে যাই। তো একইভাবে সবগুলোকে সুন্দর করে মানে সাজিয়ে নেব। আমি নিজেও ভাবিনি যে এতটা মজা হবে। তো সবাই খেয়ে বললো যে অনেক মজা হয়েছে, সাসলিকটা বাইরের সাসলিক থেকে তো অনেক বেস্ট হয়েছে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার এই সাসলিকের রেসিপিটা। যদি এইভাবে ঘরে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু খুবই অল্প খরচে আপনারা সাসলিক তৈরি করে ফেলতে পারবেন। আর বাইরে থেকে এতগুলো সাসলিক কিনতে গেলে কিন্তু অনেক টাকা গুনতে হয়। তো আপনারা যদি খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো, হেলথের জন্য ভালো। বাইরে কিন্তু সব কিছু হেলদি জিনিস ইউজ করে না, তো হোমমেড সব জিনিসই কিন্তু ভালো। তো আমি আমার বাচ্চাদেরকে সব কিছু ঘরে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। বাইরে থেকে খুবই কম জিনিস এনে খাওয়াই, আমি সব কিছু আমি নিজের হাতে বানিয়ে খাওয়ানোটা পছন্দ করি। তো এই যে একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। তো আমি চুলায় একটা প্যান আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তো গরম হয়ে গিয়েছে। তো আমি সামান্য তেল দিয়েছি, অল্প তেলে ভাজবো। তো আপনাদের হাতের কাছে একটু বাটার থাকলে বাটার দিয়ে দিবেন। তো আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, বাটার আজকে আমার হাতের কাছে ছিল না, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দের একটা কালার যখন চলে আসবে তখন আমি নামিয়ে নেব। একদম গোল্ডেন ব্রাউন একটা কালার হবে। এর মধ্যে সুন্দর একটা স্মেল বের হয়েছে, মানে খুবই মজা। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেব। যখন একদম ভালো করে কুক হয়ে যাবে সব কিছু তখন আমি নামিয়ে নেব। তো এই দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। মানে কি আর বলবো, আপনারা একদিন বানিয়ে যখন খাবেন এই রেসিপিটা তখনই বুঝতে পারবেন কতটাই মজা হয়েছে এই রেসিপিটা। মানে সবাই বলেছে ভালো হয়েছে, একদম সবাই। আমার মেয়েও সাসলিক পছন্দ করে না, কিন্তু ও বলেছে আম্মু অনেক মজা হয়েছে, তার মানে এটা অনেক মজা হয়েছে।
তো একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর সাথে তো নান রুটি হবে, আমি আগে থেকে আটাটা গুলিয়ে রেখেছিলাম। এরপর আমি নান রুটি বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট সাসলিক। মানে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। একদিন যদি এই রেসিপিটা ট্রাই করেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন গরম গরম নান রুটি দিয়ে পরিবেশনের পালা, সাথে তো সালাদ থাকছেই। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।